নমস্কার সুপ্রিয় দর্শক, ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট IVRI এর সহযোগিতায় একটি 3 দিনের ফ্রি কমার্শিয়াল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে ওই ইনস্টিটিউটে যে বিভিন্ন সায়েন্টিস্টরা রয়েছে তাদের পর্যবেক্ষণের মাধ্যমে এবং তাদের সহযোগিতায় এই পিগ ফার্ম ট্রেনিংটি করানো হয়েছিল। ব্যাপারটা বোঝবার চেষ্টা করবেন। বাচ্চা দেওয়া শুরু হয়নি কিন্তু গর্ভাবস্থা কমপ্লিট হয়ে গেছে, তখন পিজি দিয়ে স্টার্ট করতে হবে। আর অক্সিটোসিন, শুধু অক্সিটোসিনটা স্টার্ট কখন হবে? যখন একটা, দুটো বা তিনটে বাচ্চা দিয়েছে, তারপরে বাচ্চা আসছে না, নিমাল শুয়ে আছে, তখন আপনি একটু লিফট করে দিয়ে হাতে নিয়ে এসে জল দিয়ে ছেড়ে দেবেন আর এখানে 1 ml দেবেন। এবার 1 ml দিয়ে আপনাকে 1 ঘন্টা রাখবেন। যদি পরের বাচ্চাটা না আসে 1 ঘন্টার মধ্যে, তাহলে আপনি এই 1 ml বাড়িয়ে 2 ml দিতে হবে। 1 ml 1 ঘন্টা পর 2 ml, তারপরে 3 অল্প দিন কাশি হ্যাঁ, তো এই হচ্ছে ইমিউনিটি ব্যাপার। যাই হোক, তো এইরকম কয়েকটা ভাইরাস ডিজিজ আমি আলোচনা করব, যেটা না জানলে নয়। শুয়োর পালনের ক্ষেত্রে এইগুলো শুনলে চলবে। তাহলে শুয়োর কেন এত মৃত্যু হয়, মরা হয়, তো মরেই যেত গেল, তাহলে খাওয়াবো সেই শেষ হয়ে মানুষই শেষ হয়ে। তাহলে এই যে অসুখগুলো, এতে দুটো কারণ, দুটো হয় মরবে, না হলে তার প্রোডাক্টিভিটি কমে যাবে, ইনফার্টিলিটি। নাম্বার করে লিখে রাখতে, আর আমি ওই ব্রিজের নেমে গেছি, আগের বৃষ্টি খাতা পেয়ে যাবেন। আর খুঁজে পাচ্ছি না। এইবার ওই যে সব নাম্বারটা না, সব নাম্বার এখানে পোল্ট্রি ফার্ম আছে, পোল্ট্রি থাকে আগের বৃষ্টি ওখানে, মানে ওই ব্রিজে এই জিনিসগুলো আপনারা সব 6 বছর ছিল সে এখন স্যার আমি দুদিন তো একটা জিনিস বলে যাচ্ছি, ডে 1 থেকে একদম পুরো ফিনিশ পর্যন্ত কিট কাটিং থেকে আয়রন ইঞ্জেকশন থেকে কী কী মেডিসিন কবে কবে কতদিন অন্তর দিতে হয়, তো ডে 1 থেকে শেষ পর্যন্ত একটা চার্ট দিলে ভালো হবে। একটা ওই ফিনিশারের দিকে, একটা হচ্ছে মাদারের দিকে। এটা বেটারিং দিয়ে মুছে নিচ্ছে, তাই তো? আচ্ছা, ধরার একটা ইয়ে আছে ধরো না, ধরার একটা ইয়ে আছে, এটা না, এটা না এরকম করে ধরবো না, তারপরে যে কামড় দেয় তাহলে আপনার হাতে লাগবে, এই সাইডটা এদিকে রাখবেন, ভালো দেখেন এই যে এই ধরলেন, নরম পাথরের মতো, খুব শক্ত না কিন্তু। আমরা এদিকে কেটে গেছে, মাথা ভেঙে গেছে। এইবার কি করবেন, এইটা না ও নিজেই কামড়াবে, দেখুন লাগিয়ে দেবে, ও কামড়ে নিজেই লাগিয়ে নেবে। না নিচে নেই, নিচে না নিচে থাকে, কিন্তু নিচে দিকে এখন বেরোয়। এটার পরে কি আর কাটতে লাগবে? না স্যার অনলি দুটো, উপরে পাটিগুলো
দাঁড়াও, গোলে দাঁড়ালে সকলে দেখতে পাবে। হ্যাঁ একটু বড় একটু একটু আরে বাবা হাসি করবে তাও ফটো তুলতে হবে। হ্যাঁ এটা আমি জীবনে প্রথম দেখছি। আমি কোনদিন দেখি ধারে কাছে আসেন। ঠিক আছে, এটা একবার কাটা হয়ে গেলে তো পরে আর দেশে হবে না, একবারই দেখানো হবে এটা। টেবিলটা নড়ছে। ঠিক আছে, তো অবশ্যই গেল ওই জায়গাটা, এই জায়গাটা অবশ্যই গেল। এই অবশ করা হয় গ্রামে, কিন্তু ছাগলের অবশ টবশ করানো হয় না। ডাইরেক্ট কাটা। এই ধরলে নেই, ঠিক আছে, এখান থেকে যে আমি যেখানে দিয়েছিলাম ওটার মিক্সারের স্তর আছে, এই যে পাচ্ছি দেখো, ওটা বাদে একটা স্তর আছে, এইটা এইটা তুমি একটা ছবি তুলে দিক থেকে, এদিক থেকে ছবি তুলে না, সবাইকে নিয়ে এগুলা নিয়ে বোর্ডটা নিয়ে সবগুলো একবারে ছবি। এটা হয়ে গেল তো এই দেখুন এসেছেন তো, এই দেখছেন, ভালো করে দেখবেন কিন্তু আমি এই পোর্শনটা কেটে দেবো, আমার এই কটটা বের করতে হবে, ঠিক আছে, এইটাই এই কেটে দিলাম। রবীন্দ্র ঠিক চলো না কুছ ये আছে সব को लेके सार को लेके ये लेके আর বড় হয়ে গেছে, এটা যদি ছোট থাকতো তাহলে এত আর হতো না, ঠিক আছে। এই কেটে দিলেন, বেঁধে দিলেন, ঠিক কই দড়ি কই, শুধু 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 সিলটা না, সিলটা কোথায়, এই সিলটা তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ ওই যে এই আলমারিটা খোলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, নিচে নিচে দেখো, নিচে দেখো লম্বা এসে আছে, আমি এই দিকে আলমারিতে, এটা না ওই দিকটা, এইদিকে এইদিকে তাড়াতাড়ি খোলো খোলো খোলো, তুই যা এগুলো নিয়ে একবার এই যে এই দেখেছেন তো, এই সুতোটা এরকম করে ভাঁজ করে নিয়ে, এটা সিল্ক থ্রেড বলে এটাকে, এই করলে নেই, ঠিক আছে, এই দিয়ে আপনি এই স্যার এই কাউন্টিটার নাম কি আছে স্যার, চেপে ধরেছেন যেটা? ওটা রক্ত যাতে না বের হয়। হ্যাঁ ওটাকে বলে আটারি ফরসেপ, হ্যাঁ ওটাকে বলে আটারি ফরসেপ, আর র্যাট টুথ ফরসেপ বলে, হ্যাঁ টুথ ফরসেপ বলে, ঠিক আছে। র্যাটের দাঁতের মতো, হ্যাঁ এটা দাম নেই, হ্যাঁ? দাঁতের মতো তাই বলছি, র্যাট টুথ দাঁত মানে দাঁতের মতো, কিন্তু এটা আটারি ফরসেপই, কিন্তু ওই দাঁতগুলো থাকে যাতে রক্তটা চেপে ধরতে পারে, এগুলো এটা চেপে ধরতে পারে, আর এগুলো লক হয়ে যায় আবার, ওটা লক করা আছে। এটা এবার এখান থেকে জাস্ট উপর থেকে এটা করে কেটে দেবেন, হয়ে গেল। একটা তো মাত্র হলো, দিলেন এই তারপর যে নীলগুলো একটা আছে দেখো, এবার ছেড়ে দিলে রক্ত বেরোবে না আর, বেঁধে দিয়েছে যেহেতু আর বেরোচ্ছে না। এরকম করে কাটি, এরকম করে নিয়ে এইখান দিয়ে এরকম করে লম্বা করে এই পর্যন্ত কাটবো, কেটে তারপর দেখবো, উপরে চেক করবো,
যে উপরে কোথায় কিছু কান টান কিংবা অন্য কিছু কোথাও রক্ত বেরোচ্ছে কিনা, কোনো ভেঙে গেছে কিনা, এগুলো আমরা দেখবো। দেখার পরে এটা লিখতে হয়, উপরে লিখতে হয় কোথাও, ধরুন এখানে দিয়ে জল বেরোচ্ছে কোথায়, তখন আমরা এটা লিখবো যে এখানে জল বেরোচ্ছিল। এইবার হচ্ছে তারপর হচ্ছে এটা কাটা হবে, কাটার পরে অর্গানগুলো দেখবো। না, করো। কাট কাট কাট, না না, হুম, না দোকান দোকান ছাড়বে তো? হুম, গ্রুপে দিয়ে দেবো। যা যা ভিডিও আছে। আর অন্য অ্যানিমেল হবে স্কিন ছাড়াতে হয়, শুয়োরের স্কিন ইউজ হয় না বলে ছাড়ায় না। অন্য অ্যানিমেল হলে স্কিন ছাড়াতে হয়। স্যার এ মারা গেছে কালকে? রাতে মারা গেছে বা কালকে মারা গেছে। কতদিন আগের বাচ্চাটা? এইটা ওই 7-8 দিনের বয়স। যেই বাচ্চাগুলো হুম, ওইটার মধ্যে রোগাটা যেটা এখানে আরেকটা বাচ্চা মরেছে, দুটো বাচ্চা মরেছে। এই দেখেন কতগুলো যন্ত্র আপনারা খেয়াল রাখবেন। মাথাটার দিকে আমি এখন দেখাচ্ছি না, কারণ এটা মাথার জন্য কিছু প্রবলেম হয়নি। এই যে এটা হচ্ছে লাংস, এই লাংসটা কি, এটা নর্মাল লাংস, এটা কোনো অ্যাবনর্মালিটি কিছু নেই। আচ্ছা, এই লাংসটার যে কালার দেখছেন, এই কালারটা এই লিভার, এটা লিভারের মতো অনেক সময় হয়ে যায়। নিউমোনিয়া হওয়ার আগে লিভারের মতো হয়ে যাবে, এই জন্য বলা হয় হেপাটাইজেশন। হেপাটাইট মানে হচ্ছে লিভার। তখন এটা হেপাটাইজেশন হবে, হেপাটাইজেশনের কনসলিডেশন হয়, মানে আস্তে আস্তে শক্ত হয়ে যায়, তারপরে হচ্ছে পুঁজ জন্মায়। পুরোটা বেরিয়ে গেল, রক্ত যেন না লাগে, রক্ত তো না বেরোয়। ওইভাবে কাটলাম। এই 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 যে দেখুন, এই হচ্ছে লাংস। হ্যাঁ, লাংস এটা কি, এটা কোনো আচ্ছা স্যার, ওই কালো মতো রক্ত জমে আছে, ওটা কি? এটা হচ্ছে, এটা হচ্ছে ভেন্ট্রিকল, এটা হচ্ছে অরিকল। এই দুটোই আছে। হার্টের সাধারণত কি হয়, হার্টের যদি অ্যাটাক হয় তাহলে দেখবেন এই রাইট সাইডটা কালেকশন হয় এখানে, এই জন্য এটা পাতলা, দেহ ওয়ালটা পাতলা। আর এই লেফট সাইডে হচ্ছে ওয়ালটা মোটা করে পাম করে, এই জন্য হচ্ছে। এবং এর সারফেসটা দেখবেন, এটা নর্মাল, কিন্তু এটা কিছু নেই, এখানে একটু হেমারেজ মতো আছে, হেমারেজিক এখানটা আছে, আর আদারওয়াইজ এটা নর্মাল। আচ্ছা, তাহলে এটা মরেছে কি করে? ইনফেকশন মানে ঠিক আছে বলে। এইবার দেখুন, এটা হচ্ছে পাকস্থলী, এগুলো ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন একদম নর্মাল, হ্যাঁ একদম নর্মাল, কিছু নেই এখানে। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এটা অনেকক্ষণ আগে মরেছে বলে, হয়তো কালকে বিকালের দিকে মরেছে, ফলে যে কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন ব্যাকটেরিয়া থাকে, এটা হচ্ছে তার ফার্মেন্টেশন হয়েছে আর কি। হ্যাঁ, এবার পেটটা কাটা থেকে এটা লিভারটা আলাদা করে দেখো, লিভারে কি আছে নাকি। আমার কাছে মানে দেখবো, দেখতে দেখতে যাওয়ার তো ভয় করে। লিভারটা দেখেন, এই লিভারটাতে একটুখানি এই জায়গাটা একটু কালো ভাব আছে, হেমারেজ হয়েছে আর কি। এমনিতে এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা এরকম কেন, পিত্ত যে বাইল থাকে এর মধ্যে, এটা হচ্ছে এর পাশে যেগুলো থাকে সেগুলোকে খুব শক্তিশালী এনজাইম থাকে ওর মধ্যে। হ্যাঁ, ফলে এটা করে, মানে কালারটা হয়ে যায়। এরকমই ছিল, এটাও ঠিকই আছে।
লিভারে কোনো প্রবলেম নেই। কিন্তু লিভারে কি দেখবেন অনেক সময় ফ্যাটি লিভার বলে না, মানুষের খুব হয় ফ্যাটি লিভার, তেল 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 করবে, এটা কোনো তেল তেলে ভাবই নেই, এবং খুব তেল তেলে লাগে, তখন সেটা ফ্যাটি লিভার হয়। তারপর লিভারের মধ্যে অনেক সময় অ্যাবসেস হয়, এইরকম হয়তো দেখবেন এবার পুজ ভর্তি হয়ে গেছে, হ্যাঁ অ্যাবসেস হয়। আবার অনেক সময় একটু সিস্ট হয়, শুয়োরের ক্ষেত্রে খুব একটা কম, আর ছাগলের ক্ষেত্রে বড় বড় সিস্ট হয়, কৃমির সিস্ট। আবার হচ্ছে লিভারের মধ্যে এবারে যদি আমি কাটি, দেখা যায় ভিতরে পাতা কৃমি হয়। সেটা শুয়োরের হয় না, ছাগল গরুর হয়। এইটা তাহলে মরেছে হচ্ছে কেন, সেটা আমি এটা কাটা দেখি। এই যে স্প্লিন, এইটা হচ্ছে স্প্লিহা। এই স্প্লিনটা মোটামুটি নর্মাল, হ্যাঁ এই শুয়োরের স্প্লিনটা একটু লম্বাটাই হয় বেশি। এইবার যদি আফ্রিকান সোয়াইন ফিভার বা ক্লাসিক্যাল সোয়াইন ফিভার যদি হয়, এইটা লম্বা হয়ে যাবে আর মোটা হয়ে যাবে, এটা হচ্ছে সাইন। আর হার্ট যেটা, এই হার্টের যে এপিকার্ডাইটিস, এই এপিকার্ডিয়াম আছে, তার উপর দেখুন জল জমে আছে, এই দুটো দেখলে বোঝা যাবে শুয়োরের। এই দেখুন স্প্লিনটা একেবারে নর্মাল, এখানে কোনো কিছু নেই, ইনফেকশন কিছু নেই। ইনফেকশন মানে ছোট ছোট মানে ঘা বা পচা যাওয়া, সেটা আর কি। এই দেখুন কিডনিটা দেখুন কেমন ভাবে থাকে, কিডনিটা রোজই বের করো না, রোজই বের করো না, সপ্তাহে দুটো করে কাটে বড় বড়। এই যে কিডনিটা, হ্যাঁ কিডনিটা দুটো থাকে, এইটুকু, হ্যাঁ দুটো থাকবে তো, দুই পাশে দুটো থাকে, ও সহজে তো পেছাম না। হ্যাঁ স্যার এটা মারা গেছে এখনো বলিনি আমি, দেখা যেটা মারা যাওয়া, যেটা আমরা সাসপেক্ট করছি এখনো পাওয়া যায়নি, দুটো কারণে মরতে পারে। এখনো কোনো লিশনস পাইনি, লাংসে খানিকটা পেয়েছি, তো খুব একটা মেজর কিছু নয়, এটা ঠিকই আছে। চেষ্টা করো, হ্যাঁ। এইবার দেখুন পেট দেখেন, এগুলো কি, এগুলো দুধ। দুধ। তার মানে এ অনেকটা দুধ খেয়ে নিয়েছে, কম্পিটিশন করে এ অনেকটা দুধ খেয়ে ফেলেছে, বা একে খাওয়ানো হয়েছে। এইটা হচ্ছে মানে এতক্ষণই শক্ত হয়ে থাকে না, যদিও ওইটা অনেকক্ষণ মরেছে সেই জন্য শক্ত হয়ে গেছে, এটা দুধটা একটু বেশি খেয়ে ফেলেছে। এবার এর যদি সারফেসটা আপনি দেখেন, এই সারফেসটা দেখুন, এই যে এই অ্যাসিড হয়, দুধ ফার্মেন্টেশন অ্যাসিড হয়, অ্যাসিডে এখানে পড়ে এইখানে রিয়াকশন। আর এটা হচ্ছে ওভার ফিডিংয়ের জন্য, এটা হচ্ছে বেশি খাওয়াবেন না। যদি মনে করেন বেশি খেয়ে নিয়েছে, তাহলে ওই বললাম না একটুখানি জেলুসিলের একটুখানি 4-5 ফোঁটা বা 6 ফোঁটা মুখে দিয়ে দেবেন, ওটা আস্তে আস্তে, তাহলে আর হজম হয়ে ওটার জন্যই মারা গেছে। আর একটা কারণ হতে পারে এই ঠান্ডার জন্য হতে পারে, কিন্তু ঠান্ডার জন্য লাংসে তেমন কিছু দেখানো যায় নেই, কিছুই নেই তেমন, হ্যাঁ এইটার জন্যই মারা গেছে। ওটাও একই না, দেখা যাক ওইখানে কিছু আছে নাকি। এই যে এই ফার্মটা দেখছেন, এটা সম্পূর্ণ একটা গভর্নমেন্ট ফার্ম, যেটার দেখাশোনার দায়িত্বে আছে ইন্ডিয়া ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট। তো ওনারাই এটা পরিচালনা করে, এবং দেখতে পাচ্ছেন এটা একটি ঘুংরু প্রজাতির পিক, এবং এই ফার্মে সব ঘুংরু ফার্মিং করা হয়, কারণ এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটি জাতি, যেটাকে আমাদের বিলুপ্ত হতে দিলে চলবে না। তার জন্য এইগুলোকে এখানে রাখা হয়েছে, এবং যে সমস্ত ফার্মাররা আছে তাদেরকে এর ব্যাপারে শেখানো ও এই পিকটাকে যাতে তারা আগামী দিনে এটার ফার্মিং করে, তার জন্য একটু প্রচেষ্টা। কারণ আমরা বিভিন্ন বিদেশি পিক নিয়ে কাজ করি, এটাকে আমরা অতটাও ফার্মিংয়ে রাখি না। তো আমরা চাই যে আপনারাও এই পিকটাকে নিয়ে ফার্ম করুন, যাতে এটা বিলুপ্ত না হয়ে যায়। এটিও একটি উন্নত মানের জাত, এর বাচ্চা দেওয়ার ক্ষমতা এবং বাচ্চার কোয়ালিটি
সবই প্রায় বিদেশির যে সমস্ত পিক রয়েছে, যেমন আর্য হোয়াইট, ডিউরক, হ্যাম্পশায়ার, প্রায় এদেরই মতো। এবং এটি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার যে ওয়েদার আছে সেটাতে ভালো মানানসই। তারপরে আমাদের এতে আছে ঘড়ি টাইপের ঠিক আছে মানে ঘড়ি টাইপের ব্রিড আছে। তো তারা ভীষণ ফিটনেস, মানে তারা খুবই তো তারা কিন্তু খুব মানে তো তাদের ওই পেটার ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা নমিনি শান্ত। আর আপনি আগে মানলেন, তারপরে আপনি আস্তে 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 খুশি হবেন। আর সব সময় এইরকম যদি করেন তাহলে ওটা মোটামুটি নয়, মানে এমন জায়গায় ওদেরকে ইয়ে করবেন, গরু যেরকম বলবেন যাতে হ্যাঁ গরু যেমন এই মানে গলার নিচে করলে গরু ফটো তুলবে, তো এদেরও তাই, ওদের মাটির নিচে তারপরে গলার নিচে করলে শান্ত চুপচাপ জায়গায় নয়। যখন মারবেন তখন মনে এটা তো এমনি পুশ করা যাবে না, এটা তো এরকম করে মারতে হবে। হ্যাঁ আপনি সুচটাকে ঢুকিয়ে নিলেন, এরকম করে মারলেন এখানে, ঠিক আছে, জোরে মারেন ঢুকিয়ে যাবে, ঠিক আছে, ঢুকে গেলে তারপর সিরিঞ্জটা দিয়ে তারপর পুশ করবেন। না মারতে হবে সেটা, এটা এমনি আপনি আমাদের যেমন আস্তে করে ঢুকতে তো এরকম ঢুকবে না, মোটা চাপা না হলে সিরিজ বেঁকে যাবে, বেঁকে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে যে এ তো আপনাকে আমি বললাম যে তুই চুপ করে বস, আমি তো ব্লাড নেই, ঠিক আছে, আর ও থোড়াই শুনবে। বাচ্চাদের তখন ধরে আপনি আমি যেমন করে ইঞ্জেকশন করলাম তেমনি করুন, ঠিক আছে। ওই সুযোগ হবে না। পেন হবে না, জেনারেলি আমরা যখন শুয়ে থাকি তখন এরকম করলাম, শুয়ে দিলাম, ঠিক আছে, চল।